السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালিম। আর এক বলে তারা কাফের, তারা ফাসিক। কে বলেছেন? আল্লাহর এই বিধান কি কার্যকর আছে? এই বিধান কার্যকর থাকলে আজকে পত্রিকা দেখেন কি সুন্দর। এই পত্রিকা নিয়ে তো এখানে আমাদের পত্রিকা আছে। ছিনতাইকারী বলতেছে আটকাইয়া যে তিনটার কোনো একটা করা হবে, যদি গুলি করি জীবনটা চলে যাইবে, আর যদি পোজ দেই 2 সপ্তাহ হাসপাতাল থাকতে হবে, আর যদি মলম লাগাই 1 সপ্তাহ আবার ভালো হয়ে যাইবা, না 6 ঘন্টা আবার ভালো হয়ে যাইবা। এই পত্রিকা আছে। কি সুন্দর প্রস্তাব! কারা প্রস্তাব দিচ্ছে? ছিনতাইকারী প্রস্তাব দিচ্ছে। এখানে এই যে আমাদের পত্রিকায় যে ছিনতাইকারীর প্রস্তাব, যে যদি ছিনতাইকারীর প্রস্তাব, যদি তোমাকে হত্যা করি তাহলে তুমি মরে যাইবা, গুলি করলে মরে যাইবা, গুলি খাইলে মরে যাইবা, আর যদি পোজ দেই 2 সপ্তাহ হাসপাতাল থাকতে হবে, আর যদি মলম লাগাই চোখে 6 ঘন্টা পরে ভালো হয়ে যাইবা। কোনটা করব? এবং তোমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে, দেরি হলে আমার সমস্যা আছে। লেখছাই পত্রিকায়, আমরা বের করে দেখি না, আজকে পত্রিকা আছে। এটা কি সুন্দর প্রস্তাব! কার প্রস্তাব এটা? এই ছিনতাইকারীদের সাহস আসলো কোত্থেকে? কোরআনের বিধান যদি কার্যকর থাকতো, আন্নান নাফসা বিন নাফসে, জানের বদলে জান, আর আইনা বিল আইনে, চোখের বদলে চোখ। তুই যদি চোখ উঠাও তোর চোখ উঠে হবে। আর আনফা বিল আনফে, তুই যদি কারো কান কাটো তোর কান কেটে ফেলা হবে। এই আসছে এখানে। এটা আজকের কি পত্রিকা? এটা আমাদের পত্রিকা। এটা এখানে লেখা আছে, রঙ্গ কলামে লেখছে আর কি, চিরতা ও মধুর সিনাম দিয়ে লেখছে হাসান হাফিজ, উনি লেখছে এখানে, এই কলামে আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। আজকের আল্লাহর বিধান না থাকার কারণে ছিনতাইকারীরাও কি সুন্দর প্রস্তাব দিচ্ছে, মাশাআল্লাহ। এরপরে যে কি হবে এটা এই জাতি টের পাবে তখন, যখন কোনো উপায় থাকবে না। এই জন্য বলছি, অধিকার প্রতিষ্ঠার জন্য আইন দিয়েছে কে? আছে কোথায়? সংবিধান ঠিক পাচ্ছেন তো নাকি? এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ ভুলে হত্যা করে তাহলে কি হবে? ভুলে কাউকে কেউ খুন করে তাহলে কি হবে? আল্লাহ কি বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। সূরা নিসার 92 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। যদি কেউ কাউকে ভুলে হত্যা করে তাহলে সে একজন মুমিন দাসকে মুক্ত করবে, তার কাফারা দিতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে, অথবা দিয়াত আদায় করতে হবে। দিয়াত 100 উট বা তার সমমূল্য, এরকম কাফারা বলা আছে। তাও যদি না পারে তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, ভুলে হত্যা করলে। এটা তাহলে ভুলে হত্যার কাফারা বলা হয়েছে। এরকম ভাবে কেউ যদি কারোর উপর হামলা করে তা প্রতিহত করা ফরজ করা হয়েছে। আপনি মার খাইবেন আর বলবেন গালপে তুমি হাত ব্যথা পাইলে কিনা, না, এটা আল্লাহ বলেন নাই। কেউ যদি কারোর উপরে হামলা করে তা প্রতিহত করতে হবে, এবং প্রতিহত করতে গিয়ে যদি কেউ মরে যায় তাহলে সে শহীদ হবে। কি হবে সে? তাহলে জানের নিরাপত্তার গুরুত্ব আছে ইসলামে। এরকম ভাবে আত্মহত্যা করা হারাম করা হয়েছে। ইসলামে আত্মহত্যা করা জায়েজ না, হারাম। এখন বর্তমানে ইসলাম না জানার কারণে আমার এই বক্তব্য আপনারা যারা সরাসরি শুনছেন অথবা যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন, সকলকে বলছি এটা ব্যাপক প্রচার করার জন্য। কারণ আমাকে সেদিন একটা দিনই বোন, সে ফোন করে বলছে যে আমার তো আত্মহত্যা করতে মনে চায়।
আমি বললাম, বোন, তোমার দুনিয়ার যত কষ্ট হোক না কেন এটা তোমার বরদাস্ত করার সুযোগ আছে, কিন্তু তুমি মনে করেছো দুনিয়ার থেকে চলে গেলে সহজ হয়ে যাইবে। এরপরে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের শাস্তি তোমার দুনিয়ার যে কোনো নির্যাতন, জুলুম, অত্যাচারের চেয়ে অনেক বেশি। এই জন্য মানুষের মধ্যে ভয় ঢুকাতে হবে, জাহান্নামের ভয় কলিজায় ঢুকাতে হবে, তাহলে আর কেউ আত্মহত্যা করবে না। এখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আজকে অনেক বোনেরা তাদের ইজ্জত আজকে সংরক্ষিত না, যে কারণে তারা আত্মহত্যা করছে। কারণ তারা যখন ধর্ষিতা হয়, এখন আবার তাদের ছবি নেয়, ভয় দেখায় ইন্টারনেট দিয়ে দেওয়া হবে। এরপরে তারা মামলা করতে যায়, পুলিশ তাকে যেভাবে জিজ্ঞেস করে আর একবার ধর্ষণ হয়। এরপরে সাংবাদিকরা এসে যায়। সাংবাদিক ভাইদের আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু সাংবাদিক আছে যারা সাংঘাতিক। এই লোকগুলো আবার একে এমন ভাবে জিজ্ঞেস করে ছবি দেয়, এই মেয়েটার আর জীবনে বাঁচার কোনো অর্থ থাকে না। এই সব চিন্তা করে একটা সম্ভ্রান্ত মেয়ে কি করে, এই পৃথিবীটাকে তার জন্য সংকীর্ণ মনে করে। সে মনে করে আমার ইজ্জত হেফাজত করার মতো কোনো যুবক দুনিয়াতে নাই, এই জন্য সে দুনিয়ার থেকে নিজেকে বিদায় দিয়ে দেয়, আত্মহত্যা করে। এই জন্য আমি তারপরে বলবো, তুমি যে জন্যই করো এটা জায়েজ নেই, হারাম। আত্মহত্যা করা সম্পূর্ণভাবে হারাম। কোরআন বলছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার 29 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে খুন করো না, নিজে খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এরকম আরেকটা সূরা আছে, সূরা বাকারার 195 নম্বর, সেখানে আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে ধ্বংস করো না। এরকম হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলছেন, আল্লাহু আকবার। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান قتل نفسه بحديدة, যেই ব্যক্তি নিজেকে হত্যা করলো কোন লোহা দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, কিয়ামতের মাঠে তার ওই ধারালো অস্ত্র হাতে দেওয়া হবে। ইয়াতাওয়াজ্জাবু ফি বাতনিহি ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে সে ওই তার খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে, তার ধারালো অস্ত্র দিয়ে জাহান্নামে নিজের পেটে নিজে আঘাত করতে থাকবে, কিন্তু আর মরণ নাই। আমান শারিবা সাম্মান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, ফাকাতালা নাফসাহু, নিজেকে খুন করলো, ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা, সে ব্যক্তি জাহান্নামে এইভাবে চিরকাল জাহান্নামে তার এই আগুনে, তার এই বিষে পুড়তে থাকবে চিরস্থায়ী ভাবে। এরকম ভাবে আমান তারাদ্দা মিন জাবালিন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করলো, বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, তারাদ্দা লাফ দিয়ে পড়লো, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, জাহান্নামের আগুন দিয়ে তার জন্য পাহাড় তৈরি করে দেওয়া হবে। ওইখান থেকে সে আত্মহত্যা করার জন্য পড়বে, আবার উঠবে, আবার পড়বে, কিন্তু আর আত্মহত্যা হবে না, মরা হবে না। জীবনের নিরাপত্তার জন্য ইসলামের বিষয়গুলো আমি আলোচনা করছি, আইন ইসলামের। এরপরে আছে রোগ হলে চিকিৎসা নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ঔষধ আছে। ফাইদা উসিবা দাওয়াউদ দাই বারা বিইজনিল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন তুমি ঔষধ খাও, আল্লাহ তাআলা যেই রোগের জন্য যে ঔষধটা তৈরি করেছেন, ওই রোগের ঔষধ যদি ঠিক মতো লাগে তাহলে সে ভালো হয়ে যাবে। কার হুকুমে ভালো হবে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। তাহলে ঔষধ ব্যবহার করতে আল্লাহ হুকুম দিয়েছেন। কাজে ঔষধ ব্যবহার না করা, চিকিৎসা না নেওয়া কোনো সুন্নাহ না। কিন্তু আমি আলোচনা কি করছি, জীবনের নিরাপত্তার জন্য ইসলামের কি কি পদক্ষেপ আছে। এরপরে মানব দেহের জন্য ক্ষতিকর সকল বস্তু হারাম করা হয়েছে। জীবনের এত মূল্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন হালাল বস্তুগুলোকে, পবিত্র বস্তুগুলোকে হালাল ঘোষণা করার জন্য এবং খারাপ বস্তুগুলোকে হারাম ঘোষণা করার জন্য। কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবউ। এই কয়েক প্রকার নাম ধরে ধরে আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু প্রাণী, রক্ত, শুকুরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য কোন মাজারের নামে, খাজা বাবার নামে, গাজা বাবার নামে, পীরের নামে উৎসর্গ করা হয়েছে। এই জন্য মাজারের নামে যদি কোনো পশু জবাই করা হয়, কোন পীরের নামে কোনো জবাই উৎসর্গ করা হয়, এই পশু খাওয়া জায়েজ না হারাম? সূরা মায়দার 157 নম্বর আয়াত পড়বেন, না বলছি মায়দার 3 নম্বর আয়াত, সূরা মায়দার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এরপরে বলছেন যে জন্তু গলা চিপে মারা হয়েছে অথবা পাথরের আঘাতে মারা গেছে, উঁচু থেকে নিচু পড়ে মারা গেছে, সিংহের আঘাতে মারা গেছে, হিংস্র পশুরা যাকে আক্রমণ করে কিছু খেয়ে ফেলেছে, মারা গেছে, এটা খাওয়া যাবে না। এইরকম ভাবে তবে এরকম ভাবে আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে, এরকম ভাবে জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো এগুলো খাওয়া যাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। কোন সূরায়? মায়দা কয় নম্বর আয়াতে? 3 নম্বর আয়াতে। এরপরে আসুন, শরীরের জন্য ক্ষতিকর এত আমি বলছি, জীবনের নিরাপত্তার গুরুত্ব শরীয়তে কতটুকু আছে আরো শুনবেন। একটা বলতেই তো সারাদিন চলে যাবে, বাকিগুলোকে আমি বলবো। ধূমপান করা হারাম করা হয়েছে। অনেক ভাইয়েরা আছেন ধূমপান করেন, আমাকে দেখলে পালায়, আমাদের সঙ্গে জড়িত আছে। আমি পরের দোষ বলি না, নিজেদেরটা বলি। এখন আমাদের দিনী ভাইরা যারা আমাদের সঙ্গে আছেন, অনেকে শয়তানের ধোকায় পড়ে বলেন কি যে ধূমপান করা মাকরুহ অমুক তমুক। না, আজকে খুব ভালো করে দলিল বুঝে নেন। এরপরে যদি কেউ বলেন ধূমপান করা মাকরুহ অমুক তমুক, খবরদার, হারামকে কেউ হালাল করবা না। হারামকে হারাম মনে করে করছো, খাও, হারাম খাইছো, তওবা করলে মাফ হবে। কিন্তু খবরদার কেউ ওটাকে মাকরুহ মুকরুহ বলে জায়েজ বানাইও না। আমি এখন দলিল পেশ করছি ধূমপান করা হারামের উপরে। এক এক করে দলিল নেন। কোরআনুল কারীমে আপনারা জানেন ধূমপান করলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এমন কি সিগারেটের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানের হৃদরোগ হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইটা খোদ সিগারেটের গায়ে লেখা আছে, তাহলে এটা স্বীকৃত বিষয়, তাই না? এবার আসুন কোরআনের দলিল নেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, যেটা আমি আগে বলেছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি বড় দয়ালু। নিজেকে খুন করো না। ধূমপান করলে নিজেকে খুন করা হয়, নিজেকে খুন করা হারাম, অতএব ধূমপান করা কি? 2 নম্বর আয়াত কোরআনুল কারীমের বাকারার 195 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসে নিক্ষেপ করো না। ধূমপান করলে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। আল্লাহ অর্ডার করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে হালাকাত, ধ্বংসের দিকে নিজ হাতে ঠেলে দিও না। ধূমপান করলে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, অতএব এটা হারাম কাজ করা হয়েছে। 3 নম্বর দলিল কোরআন শরীফের সূরা বনি ইসরাঈলের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? এই আয়াতে প্রথম আল্লাহ বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহর অর্ডার যে খবরদার অপচয় করো না। ধূমপানে অপচয় হয় কিনা? লাভ তো নাই, ক্ষতি আছে। অপচয় কিনা? নিশ্চিত অপচয়। আর অপচয় করা কি? হারাম। তাহলে ধূমপান করা কি? এরপরে আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? তাহলে ধূমপানকারী কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, মুমিনরা ভাই হবে মুমিনের ভাই, আর এটা হয় কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, এরপর ওটা জায়েজ। এরপরে আসেন আরো স্পষ্ট সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবীর কাজ হচ্ছে
পবিত্র জিনিসগুলোকে হালাল আখ্যায়িত করা, ঘোষণা করে দেওয়া। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, ওয়ায়ুহাররিমু হারাম ঘোষণা করতে হবে, আলাইহিম মুমিনদের উপরে, মানুষের উপরে, আল খাবায়েস ক্ষতিকর বস্তু, মুমিনদের জন্য নিকৃষ্ট বস্তু, ক্ষতিকর বস্তু হারাম ঘোষণা করা হচ্ছে নবীর কাজ। কি ঘোষণা করা? তাহলে ধূমপান করা ক্ষতিকর বস্তু, এটা হারাম ঘোষণা করার জন্য নবীর আগমন। এবারে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, হাদিসটা সহিহ হাসান, সহিহ তিরমিজির হাদিস। আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা মিন হাযিহি, যেই ব্যক্তি এই জিনিস খাইলো, কি জিনিস? ইঙ্গিত করলেন পেঁয়াজ আর রসুনের দিকে। পেঁয়াজ, রসুন এরকম দুর্গন্ধযুক্ত জিনিসের দিকে ইঙ্গিত করে বলছেন, মান আকালা মারাদানা সুম আল বাসাল আল কুররাস, পেঁয়াজ, রসুন, কুররাস এই মূলা জাতীয় একটা তরকারি, দুর্গন্ধ আসে, খাইলে মুখ দিয়ে গন্ধ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইগুলো যে খাইলো, ফালা ইয়াকরুবুনা ফি মাসাজিদিনা, সেজন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। ও ভাই, কাঁচা মূলা খাইলে কতটুক দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ রসুন খাইলে কতটুক দুর্গন্ধ হয়। এইটা খাওয়ার পরে যখন মসজিদে আসা নিষেধ করলেন, আল্লাহ বলেছেন খাইতে হলে পাকাইয়া খাও, কাঁচাটা খাইও না। আর কাঁচাটা যদি খাও, ভালো করে মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জান নাস, মানুষেরা যেই কারণে কষ্ট পায়, ওই কারণে আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে কাঁচা পেঁয়াজ, রসুন, ধূমপান এগুলো খাইয়া যখন মসজিদে আসতে নিষেধ করলেন, ফেরেশতারা কষ্ট পায়। আর মানুষকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ নবীর মসজিদ ধারে কাছে এসো না। ধূমপান করলে মুখ দিয়ে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? এটা যে খায় সে তো টের পায় না। কারণ ওই যে বললাম, কুত্তার কি কোনো দুর্গন্ধ আছে নাকি? কুত্তার দুর্গন্ধ আছে? একজনে বলছিল, হুজুর আমরা তো ভেজাল খাই। আমি উত্তর দিলাম যে ভাই, এখন যদি তোমরা ভেজাল না খাও তাহলে পেট খারাপ হইবে। কারণ ভেজাল খাইতে খাইতে ওইটাই পেটে সয়ে গেছে। আর বাস্তবে তাই হয়। আমার দেশের মানুষ যখন হজ করতে মক্কা শরীফ যায়, ওইখানে তো পিওর জিনিস, ভালো জিনিস খায় আর পেট খারাপ হয়। কেন খারাপ হয়? ভেজাল খাই অভ্যাস, ওখানে ভেজাল পাইবে কই? আপনি দেখবেন রাস্তায় একটা ছোট্ট জায়গায় পানি জমে আছে, পোকা কিলবিল করছে। এই পানি আপনি খাইলে পেট খারাপ হইবে না? কিন্তু কুত্তায় খাই কিনা? ওই যে পোকাওয়ালা পানি কুত্তায় পান করছে কিনা? কুত্তায় খাইলে কুত্তার পেট খারাপ হয়? কেন হয় না? ওর এটা অভ্যাস হয়ে গেছে। ওই যে বললাম না, হাজারিবাগে বিয়ে দিয়েছে মিটফোর্ডের মেয়ে, আতরওয়ালার মেয়ে বিয়ে বসছে হাজারিবাগ। এখন নাকে রুমাল দেয়, কয়েকজন শাশুড়িকে বলে, আম্মা তোমার ঘরে থাকা যাবে না, দুর্গন্ধ সহ্য হচ্ছে না। শাশুড়ি আম্মা কয়ে যে কয়েকদিন থাকো, দেখো কি হয়। কয়েকদিন পর আর গন্ধ পায় না। এখন কয়, আম্মা দেখছেন আমার দ্বারা আপনার বাড়ি কি বরকত হয়ে গেছে, আপনার বাড়িতে যে দুর্গন্ধ ছিল সে দুর্গন্ধ দূর হয়ে গেছে। শাশুড়ি আম্মা হেসে বলে যে না মেয়ে, তোমার বরকত না, এখানে দুর্গন্ধ আগের মতোই আছে। তোমার নাকটা আগে ভালো ছিল, এই দুর্গন্ধ সইতে পারে নাই, কয়েকদিন থাকতে থাকতে এখন তোমার নাক সইয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ধূমপান যেটাই করে, ও ধূমপান করতে করতে ওর মুখ থেকে যে পায়খানার গন্ধ আসে, এটা ওর খবর নাই। এইটা টের পায় যে পাশে দাঁড়ায় সে। এই জন্য পরিষ্কার, এই দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে আল্লাহর নবী পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। সুতরাং ধূমপান যারা করে তাদের বেলায় কি বলবেন আপনি? এরপরে আসুন, ধূমপানকারী বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। কারণ হচ্ছে এই, এখানে বলা আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা অংশ, মুসলিম হাদিস, বলেছেন যে মান আকালা মিন হাযিহিল বাকলাতা আসুম, যে ব্যক্তি এই সবজি মানে পেঁয়াজ খাইলো, রসুন খাইলো, অমান আকালা বাসালা ওয়াস সুম আল কুররাস, পেঁয়াজ রসুন কাঁচা মূলা জাতীয় তরকারি, কাঁচা দুর্গন্ধযুক্ত তরকারি খাইলো, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সেজন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। কাজে এটা আপনারা খেয়াল রাখবেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া নাজায়েজ না, কিন্তু
জায়েজ আছে, কিন্তু খাইলে কি করবেন? ওইটা খাইয়া ভালো করে মুখ পরিষ্কার করতে হবে। এরপরে মজলিসে যান। অনেক লোক কথা বলে মুখ কাছে নিয়ে, এটা এক তো ঠিক না, এইরকম কথা বলা ঠিক না। মুখ কাছে নিয়ে কথা বলে, মুখ দিয়ে থুতু ছিটে, দুর্গন্ধ আসে, এরপরে কাঁচা পেঁয়াজ খাইয়া আসে, তো কথাই নাই। এটা এক তো আদবের খেলাফ। কথা বলতে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। যাই হোক, সেটা বলছি না এখন। এরপরে বলছেন যে এইগুলো যে করলো সে যেন আমার মসজিদের ধারে কাছেও না আসে। ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল বনু আদম, নিশ্চয় ফেরেশতারা কষ্ট পায় ওই জিনিসে যাতে বনি আদমরাও কষ্ট পায়। এখন ফেরেশতারা যদি কষ্ট পায় আল্লাহর রহমতে ফেরেশতারা, তাহলে তো ওই ধূমপানকারীর কাছে রহমতে ফেরেশতা আসবে না, তাহলে আসবে কোন ফেরেশতা? এটা খেয়াল রাখবেন। এটা মুসলিম শরীফের 2 খণ্ডের 80 নম্বর হাদিস। এরকম ভাবে ধূমপানকারীগণ বাথরুমে গিয়েও ধূমপান লিখেছি, এটা আমার কিতাবুত তাওহীদ। আপনারা যে এই কিতাবটা পেয়েছেন, এই আজকে যে আলোচনা করলাম জুমার পরে সব এখানে আছে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা পড়েন না, সমস্যা এটা। অনেকে ধূমপান করা মাস্তা থেকে এখনো। এই কিতাবটা লিখলাম কি জন্য? এদিকে আমার ব্যবসা করার জন্য। ব্যবসা কি হয় তা আমার সঙ্গে যারা থাকে তারা জানে। এইখানে শুক্রবারে বিক্রি হয়, বাকিগুলো তো ফিরেই যায়। তারপরে দেখেন না আজকে কিতাবুজ যাকাত, এই বইটা আপনার 25 টাকা নিচ্ছেন। অবশ্যই এখানে কিছু অনুদান আছে ভাইদের, যে কারণে এটা আরো সহজ করে দেওয়া হয়েছে। এরপরও ফ্রি আছে। এই যে সব যে 25 টাকা বিক্রি হবে তাও না, ইতিমধ্যে ফ্রি চলে গেছে। তো সবাইকে আর ফ্রি দেন এখন ধনী লোকেরা, তারা কিনতে পারে, তাদেরকে কিনুক তারা। যারা কিনতে না পারে ফ্রি দিয়ে দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা এই জিনিসগুলোকে আমরা যা বলি, আপনারা যারা দাওয়াতের কাজ করেন তারা এগুলো সাথে রাখবেন। কারণ শুনলে তো, এটা আরবিতে প্রবাদ আছে, আল হিফজু কাল কায়েদ, আল হিফজু কাল সাইদ ওয়াল কিতাবাতু কাল কায়েদ। মানে মুখস্থ বিদ্যা হচ্ছে খাঁচার বন্দি পাখির মতো। বন্দি পাখি কাল ফুরুত ফুরুত করে কোন জায়গায় ছুটতে পারি, এইখানে যায় ওখানে যায়, এ কোনায় ঘুরতেছে, কিন্তু তারপরে চেষ্টার কমি নাই, ফাঁক পাইলেই উড়াল দিবে। মুখস্থ বিদ্যার অবস্থা এরকম, কোন সময় ভুলে গেছেন খবরও নাই। আর লেখাটা হচ্ছে কাল কয়েদ, লেখাটা হলো শিকল দিয়ে বন্দি করার মতো, এটা আর ছুটবে না। ভুলে গেলে আবার দেখে নেবেন। এই জন্য আমরা চেষ্টা করি যে আপনাদের হাতে এই জরুরি বিষয়গুলো তুলে দেওয়ার জন্য। কারণ এই বিষয়গুলো আপনারা মার্কেটের বইতে পাবেন না। মার্কেটের বইতে পাবেন খাজা বাবার দলিল, খাজা বাবার পীর বলছে অমুক, অমুক পীরের সব বলছেন, অমুক বুজুর্গ বলছেন। এই বুজুর্গের কিস্সা কাহিনী দিয়ে ভরা। এই বইতে কোনো বুজুর্গের কাহিনী আছে? কোন একটাই পাইছেন বুজুর্গ কাহিনী? পাইলে হাদিসের 2-1টা কাহিনী আছে, কিন্তু বুজুর্গের কোনো কাহিনী নাই। এই জন্য এগুলো পড়বেন। এখানে লেখা আছে ধূমপানকারীগণ বাথরুমে গিয়ে ধূমপান করে। বাথরুম কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা? এখানে লেখা আছে পরে, যার ধূমপানকারীরা বাথরুমের দুর্গন্ধ আর ধূমপানের স্বাদ মিলিয়ে খায় বলি সিগারেটের বিজ্ঞাপনে লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদে আর গন্ধে অতুলনীয়। স্বাদ তো বুঝছেন সিগারেটে যেটা আছে, আর গন্ধ তো বুঝছেন কোনটা। এই দুইটা মিলিয়ে খাইলে কি অবস্থা হয়? এটা কেমনে খায়? আজকে আমি গোসল করতেছিলাম বাথরুমে, ওই পাশেরটায়, কে জানে এই পাশে বাথরুমে গেছে, দুর্গন্ধে আমি দৌড় দেবো কিনা, কেমনে বের হবো, তাড়াতাড়ি গোসল এসে চলে আসলাম। এই বাথরুমে বসে এরা খায় কেমনে? এরা কত নিম্ন স্তরের, কত মানে কি বলবো, আমার ভাষা নাই এটা বলার জন্য। এদেরকে ঘৃণা করার জন্য আমার ঘৃণা যা আছে সবটা উজাড় করে কিছু বেশি দেওয়া পারো, ওই পরিমাণ আরো বেশি। এই যে বাথরুমে বসে খাইতেছে, বাথরুমে খাওয়ার জায়গা না, ছাড়ার জায়গা, ত্যাগ করার জায়গা, এখানে বলা আছে। এরপরে ধূমপানকারীরা জাহান্নামীদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে। জাহান্নামে যারা যায় তাদের নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হবে। আর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিল রাখে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া ধূমপান এটা কিয়ামতের একটা লক্ষণ, ধোঁয়া। আপনারা জানেন কোরআনে একটা সূরা আছে, সূরাতুদ দুখান। দুখান মানে কি? ধোঁয়া। তার মানে কিয়ামতের একটা বড় লক্ষণ হলো কিয়ামতের আগে পুরা পৃথিবী ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে, ধোঁয়া। কোরআনে বলা আছে সূরা দুখানের 10 নম্বর আয়াতে, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, সেদিন আসমান কি করবে? একটা দুখানে মুবিন, স্পষ্ট ধোঁয়া আসবে।
তাহলে ধূমপানকারীরা সেই ধোঁয়া দিয়ে কি করছে? কিয়ামতের যে একটা আযাবের একটা লক্ষণ ধোঁয়া, সেই ধোঁয়াটা পান করছে। এরপরে ধূমপান করার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, বুদ্ধি আকল জ্ঞান নষ্ট হয়। অথচ আকল বিবেক বুদ্ধি একটা বড় নেয়ামত, এটা নষ্ট করার অধিকার কারো নাই। এরপরে ধূমপানকারীদের ঠোঁটের বিকৃতি হয়, কালার পরিবর্তন হয়, অথচ এটা পরিবর্তন করার অধিকার কারো নাই। এরপরে ধূমপানকারীর কারণে মানুষের মধ্যে ধোঁয়া বারবার কি করে? প্রবেশ করে, অথচ ধোঁয়ার কারণে আগুন যায়। আগুন কোনো খাওয়ার জিনিস না, আগুন কি না? আগুন খাওয়া যায় নাই, কি নাই? এই যে এতগুলো কারণে ধূমপান করা হারাম। আমার আলোচ্য বিষয় ছিল আজকে ইসলামে মানবাধিকার। মানবাধিকারের মধ্যে আমি বলেছিলাম যে সাধারণ নিয়মে চারটা: মানুষের জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বিবেক বুদ্ধির নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মান মর্যাদা নিরাপত্তা, আর একটা হচ্ছে আমাদের কাছে ইসলাম দিনের হেফাজত করা, দিনের নিরাপত্তা। দুইটা আলোচনা করলাম। জীবনের নিরাপত্তার জন্য যে ইসলামের কি কি পদক্ষেপ ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে পদক্ষেপ নেওয়া আছে, এটা আলোচনা করা হলো। বাকিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে। আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে বুঝা, এবং এই বিধানগুলো যে কোরআনে আছে, এজন্য কোরআন একটা সংবিধান। এই কোরআনের সংবিধানকে কায়েম করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই কোরআনের সংবিধান কায়েম করার জন্য যারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। জেনে রাখবেন, ইসলামের সঠিক দাওয়াত যারাই দিবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে। আল্লাহর নবীর উপরে এসেছে, আমাদের উপরে আসবে। আর যখন দেখবেন যে আমার দাওয়াত দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দ্বারা কারো কোনো কি হয় না, আপত্তি নাই, কেউ প্রতিবাদ করে না, বুঝতে হবে আমার দাওয়াতটা ঠিক মতো হচ্ছে না। লা ইলাহার দাওয়াত ঠিক মতো, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমরা তোমাদের সংসদ মানি না, আমরা তোমাদের সংবিধান মানি না, আমরা তোমাদের তৈরি করা আইন কানুন মানি না, আমরা এই কোরআনের আইন মানি। এই কোরআনের সাথে অন্য অন্য আইনের যতটুকু মিলবে আমরা অতটুকু মানব। আর এই কোরআনের সঙ্গে যেই আইনের যতখানি মানবে না, ওই আইনের ততখানি আমরা বাতিল করে দিলাম। এটা মুসলিমদের ঘোষণা, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতের ঘোষণা। এটা ভালো করে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল রয়েছে। তোমরা মডেল তালাশ করো, কারে মানবো? এই জন্য পীরের ধরে। আল্লাহ তাআলা বলছেন মডেল দিয়েছি তোমাদের জন্য, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে আছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বললেন, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারাআ করলাম, তোমাদের থেকে বারাআহ করলাম। বারাআ মানে কি? অত জানে না মুসলমান। বারাআ মানে হচ্ছে কুফফারদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার নাম কি? এর নামে একটা সূরা আছে কোরআনে, বারাআহ, ইন্না বুরাউ মিনকুম। এরপরে বলছে, আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, পূজা করছো, আমরা তাদের থেকে বারাআ করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করার আগে সম্পর্ক ছিন্ন করতে হবে কাদের থেকে? মূর্তি যারা তৈরি করে, মূর্তি যারা সংরক্ষণ করে, মূর্তি যারা হেফাজত করে, এদের থেকে সম্পর্ক ছিন্ন করা কি প্রথম ফরজ, তারপরে মূর্তি। আপনি মূর্তি ঘৃণা করলেন, আর মূর্তি যারা তৈরি করে তাদেরকে বন্ধু বানাইলেন। কি আজব কাহিনী। এরপরে বলছেন, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। অবাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আর তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হলো। কতক্ষণ চলবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে, আর তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো। আল ওয়ালা ওয়াল বারা, মুমিনরা আল্লাহর জন্য ভালোবাসবে,
আল্লাহর জন্য সম্পর্ক। এই জন্য কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। খালি মিঠা মিঠা সুন্নাত পালন করলে চলবে না, আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য রমজান মাসের এই পবিত্র মুহূর্তে, ফজিলতের মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমাদের পিতামাতা, আমাদের আব্বা আম্মা যারা ঈমানের সঙ্গে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের ভাইদেরকে যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে দ্বীন কায়েম করার জন্য আমাদের জান মাল উৎসর্গ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুজাহিদিনদেরকে কবুল করেন, আমিন। তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। যারা জেলে আবদ্ধ আছে তাদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।